আগে থেকেই অভিজিৎ ভৌমিকের শরীরে লোকেশন ট্র্যাকার লাগিয়ে রেখেছিল কম্পাস, আর লোকেশন ট্র্যাকার ট্র্যাক করেই অভিজিৎ ভৌমিকের কাছে পৌঁছে গেল কম্পাস এবং বিহান। সেখানে গিয়ে হাতে নাতে ধরলো ওই মুক্তিমাসিকে। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহানের বড় বৌদিকে অজ্ঞান করে বিহানের বড় বৌদির পিছু নিয়ে মুক্তি এবং সেই গুন্ডাগুলো কম্পাসের বাবাকে রাখা সেই বাড়ি অব্দি পৌঁছায়। আর সেখানে গিয়ে বড় বৌদিকে তারা অজ্ঞান করে রেখে দেয় এবং নানা রকম ছলছাতুরি করে বাড়ির ভেতরে প্রবেশ করে। আর সেখানে ঢুকে কম্পাসের বাবাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে আসে ওই মুক্তি এবং তার সঙ্গে থাকা গুন্ডাগুলো। বেশ কিছুক্ষণ পরে বড় বৌদিরও জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্রই সে কম্পাসের বাড়িতে প্রবেশ করে, আর সেখানে গিয়ে দেখতে পায় কম্পাসের মা নিচে পড়ে রয়েছে আর কম্পাসের বাবাকে কেউ তুলে নিয়ে গেছে। যা দেখা মাত্রই সে কম্পাসের মাকে ঠিকঠাক করে দ্রুত বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে বিহানকে সবটা জানায়। এদিকে কম্পাস ঘুমিয়েছিল, তবে বিহানের বড় বৌদির কথা শুনে চিৎকার করে উঠে বসে আর প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে কম্পাস। কম্পাস বলে, আমি জানি এই কাজটা কে করেছে। তখন বিহান বলে, কে করেছে কম্পাস? কম্পাস বলে, আমি বললেও তো আপনি এটা বিশ্বাস করবেন না। বিহান বলে, তুমি তো একবার বলেই দেখো। ঠিক তখনই কম্পাস বলে ওঠে, এটা আপনার বাবা অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তের প্ল্যান। তারা অনেক আগে থেকে এই ফর্মুলাটার পেছনে পড়েছিল, আর এজন্যই আজকে আমার এই পরিস্থিতি, শুধুমাত্র তাদের লোভের জন্য। আমার বাবাকেও আমি একবার হারিয়েছি, আবারও সেই কাজটাই হতে চলেছে। তবে বিহান কম্পাসের কথা তেমন একটা বিশ্বাস করে না। বিহান কম্পাসকে বলে, আগে থেকেই কোনো কিছু না ভেবে নিয়ে চলো আমরা পুলিশের কাছে যাই। এই বলে কম্পাসকে নিয়ে বেরিয়ে পড়ে। তবে কম্পাস নিচ অব্দি গিয়ে সোফাতে বসে পড়ে আর বলে ওঠে, পুলিশের কাছে যাওয়া লাগবে না। এই বলেই সে ফোন বের করে কিছু চেক করতে থাকে। আসলে কম্পাস তো তার বাবার গায়ে থেকে আগে থেকেই লোকেশন ট্র্যাকার সেট করে রেখেছিল। এরপর কম্পাস বিহানকে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর ওই লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। একটা পুরাতন ফ্যাক্টরিতে অভিজিৎ ভৌমিককে আটকে রাখা হয়েছে, আর তারা সেখানে গিয়ে আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি দেখতে থাকে আসলে মেন কালপ্রিট কে। ঠিক তখনই তারা দেখতে পায় ওই মুক্তিমাসিকে, যে কিনা চোখ মুখ ঢেকে কণ্ঠস্বর বদলে তার বাবার সঙ্গে কথা বলছে। ওই মুক্তি অভিজিৎ ভৌমিককে বলতে থাকে, ওই ফর্মুলাটা আমাদের দিয়ে দিন। আমরা শুনেছি আপনার মেয়ে ওই ফর্মুলাটা আরো আপডেট করেছে, তাই ভালোই বলছি, যদি জীবন বাঁচাতে চান আর শান্তিতে বাঁচতে চান তাহলে ওই ফর্মুলাটা আমাদের হাতে দিয়ে দিন। আর তাছাড়া এই ফর্মুলাটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধতা নেই, এটা পুরো ছড়িয়ে পড়েছে। আর আমাদের মেইন যে স্যার, সে বিদেশ থেকে খুব শীঘ্রই আসছে। সে এলে কিন্তু কাউকে ছাড়বে না, সবার আগে আপনাকে আপনার মেয়েকে জীবন্ত কবর দেবে। মুক্তির বলা সমস্ত কথাই আড়ালে দাঁড়িয়ে শুনে নেয় বিহান এবং কম্পাস। অবশেষে বিহান বিশ্বাস করে নেয় সবটা। সমস্ত সত্যিটা, সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় বিহানের সামনে। বিহান বুঝতে পারে কম্পাসকে অবিশ্বাস করে সে কত বড় ভুল করেছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, অভিজিৎ ভৌমিকের গায়ে লাগানো লোকেশন ট্র্যাকার ট্র্যাক করেই সেখানে পৌঁছে যায় বিহান এবং কম্পাস, আর আড়ালে দাঁড়িয়ে মুক্তির সমস্ত কথা শুনে নেয় দুজনে, তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।